তাও কষ্ট করে রিস্ক নিয়ে যাই, দেখি কি অবস্থা। গোছল তাদেরকে পুঠিয়ার ঐতিহ্য পুঠিয়া রাজবাড়ি। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত এই রাজবাড়িটি দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে ৫ আনি রাজবাড়ি, অপরটি হচ্ছে ৪ আনি রাজবাড়ি। এখানকার পুরাকীর্তির মধ্যে ৫ আনি রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ি, ৪ আনি রাজবাড়ি সহ ১৩টি মন্দির রয়েছে। এই অংশটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ির ৫ আনি জমিদার বাড়ির অংশ। প্রধান ভবন ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের অলঙ্করণ কাঠের কাজ, কক্ষের দেয়াল, দরজা ও ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার ভীম, কাঠের বর্গা, টালি ব্যবহার হয়েছে। বর্তমানে এই রাজবাড়িটি জাদুঘর হিসেবে রক্ষিত আছে। এখানে রাজাদের এবং এই রাজবাড়ির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সম্পদাদি ভিতরে রক্ষিত রয়েছে, যা দর্শনার্থীদের জন্য সরকারি ছুটির দিন ব্যতীত উন্মুক্ত থাকে দেখার জন্য। রাজবাড়িটির এই অংশটি হচ্ছে রানীর দিঘি নামে পরিচিত, আর এই ঘাটটি হচ্ছে রানীর ঘাট। এখানে রানী তার দলবল নিয়ে গোসল করতে আসতেন। এটা রানীর ব্যক্তিগত গোসলখানা বা গোসলের ঘাট। পুঠিয়ার রাজবংশ মুঘল সম্রাট আকবর এর সময় ১৫৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান লস্কর খানের সাথে যুদ্ধে লিপ্ত হন। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য, যিনি পুঠিয়া এলাকায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এজন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করেন। বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারির আয়তন বৃদ্ধি করতে থাকেন। পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে তার সহোদর নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর এই নীলাম্বরকে রাজা উপাধিতে ভূষিত করেন। নীলাম্বরের মৃত্যুর পর তার পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন। প্রেমনারায়ণ এর পুত্র অনুপম নারায়ণ এর সময় পুঠিয়া রাজবাড়িটি বার্ষিক ১,২৫,৫১৬ টাকা খাজনায় মুর্শিদ কুলি খানের সাথে বন্দোবস্ত হয়। অনুপম নারায়ণের ৪ পুত্র নরেন্দ্র, মেদ, রূপনারায়ণ, প্রাণনারায়ণ, এই ৪ জনের মধ্যে ১৭৪৪ সালে রাজ স্টেট বিভক্ত হয়। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে ৫ আনা এবং ছোট ৩ ভাই এর অংশে ৩.৫ আনা নির্ধারিত হয়। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ ৫ আনি এস্টেট এবং রূপনারায়ণের অংশ ৪ আনি এস্টেট নামে পরিচিত। নরেন্দ্র নারায়ণের জ্যেষ্ঠ পুত্র ভূপেন্দ্রনাথ ১৮০৯ সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন। ভূপেন্দ্রনাথের একমাত্র পুত্র জগন্নাথ নারায়ণ রায়ের দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্র নারায়ণকে দত্তক নেন। রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যুগেন্দ্র নারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি স্ত্রী শরৎ সুন্দরীর নামে দিয়ে যান।
এই শরৎসুন্দরী শিক্ষা ও চিকিৎসা খাতে প্রচুর দান করতেন। তার অজস্র দান ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে 1874 সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে ভূষিত করেন এবং পরবর্তীতে 1877 সালে মহারানী উপাধিতে ভূষিত করেন। এই বড় মন্দিরের অংশটির নাম হচ্ছে বড় শিব মন্দির। এটি উঁচু বেদিতে নির্মাণ করা হয়েছে। এর সামনে একটি পুকুরের ঘাট আছে, অনেক সুন্দর। পাশের এই বড় দিঘিটির নাম হচ্ছে শ্যামসুন্দর দিঘি। আর আমরা চলে আসলাম এখন চার আনি রাজবাড়ি এস্টেট অংশে। এই চার আনি রাজবাড়ি অংশটি পাঁচ আনি রাজবাড়ি থেকে প্রায় 125 মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘির পশ্চিম পারে অবস্থিত। চার আনি জমিদার কর্তৃক বড় আহ্নিক মন্দির, ছোট গোবিন্দ মন্দির ও গোপাল মন্দির নামে পরিচিত একই অঙ্গনে পাশাপাশি তিনটি মন্দির। এই তিনটি মন্দিরকেই হচ্ছে গোপাল মন্দির নামে পরিচিত। এখানে তিনটি মন্দির অবস্থিত। এই যে মন্দিরের দেয়ালে পোড়ামাটির ফলক ব্যবহার করা হয়েছে এবং এই মন্দিরের দেয়ালে খচিত আছে বিভিন্ন তাদের যুদ্ধের ইতিহাস খচিত আছে। এই মন্দিরের দেয়ালে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে তারা সেটা উপস্থাপন করতে চেষ্টা করেছে, যা অত্যন্ত সুন্দর নির্মাণ শৈলীর পরিচয় বহন করছে। কুমার যতীন্দ্র নারায়ণ 1880 সালে ঢাকা জেলার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারীকে বিয়ে করেন। হেমন্ত কুমারী দেবী 15 বছর বয়সে 6 মাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হন। তখন তিনি এই বিশাল রাজ্য এর দায়িত্ব পান। তিনি পুটিয়ার বিশাল রাজপ্রাসাদটি নির্মাণ করে শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন। হেমন্ত কুমারী দেবী বহুসংখ্যক সৎকার্যের জন্য লর্ড কার্জন কর্তৃক 1901 সালে রানী এবং 1920 সালে লর্ড আরউইনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন। তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়া রাজবংশেরও বিলুপ্তি ঘটে। এই রাজবাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দরজা জানালা আর কিছুই অবশিষ্ট নেই। এখন শুধুই অবশিষ্ট আছে এই চার আনি রাজবাড়ির মেইন ভবন, শুধু ইটগুলি অবস্থিত আছে। কিছুদিন আগে, বছর দুয়েক আগে, এটার মেইন গেট একটা ছিল, গেটটাও হচ্ছে ধসে পড়ে গেছে। এখন এই ভবনের ছাদের বিভিন্ন অংশ ধসে পড়ে গিয়েছে এবং হচ্ছে বিভিন্ন দেয়াল ধসে পড়ে যাচ্ছে। হয়তোবা আর কিছু বছরের মধ্যেই এই ঐতিহ্যের পুরাকীর্তিটি ভবনটি মাটির সাথে মিশে যাবে। একটা সময় ছিল যখন আমাদের এই বাংলাদেশ শাসন করত বিভিন্ন হিন্দু জমিদারগণ বা রাজাগণ, বেশিরভাগই হিন্দু ছিল। আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান একটি দেশ। এখানে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। পড়বে তো।